হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে জিকে ক্লাসে 25টা ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু এখান থেকে কমন আসবে। আর বলে রাখি, যারা ফেসবুক থেকে দেখছো আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হতে চাও, ইউটিউব চ্যানেলের লিঙ্ক ফেসবুক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে গিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হতে পারো। আর যারা ইউটিউব থেকে দেখছো ফেসবুক পেজে যুক্ত হতে চাও, তাদের বলবো ইউটিউব ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আছে, সেখান থেকে অবশ্যই ফেসবুক পেজে জয়েন্ট হয়ে যাও। তো চলো, আজকে ফার্স্ট কোশ্চেন কি আছে, ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসে? এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশানে মোহাম্মদ বিন তুগলক হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, সার্ভেন্ট অফ ইন্ডিয়া সমিতির প্রতিষ্ঠাতাকে? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান সি, গোপাল কৃষ্ণ গোখলে হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ভারতের পঞ্চায়েত রাজ ব্যবস্থা কয়টি স্তর রয়েছে? প্রত্যেকে পারবে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি, 3টা স্তর রয়েছে। তো 3টে কী স্তর রয়েছে সেটা অবশ্যই কমেন্টে তোমরা জানাবে। আজকের হোমওয়ার্ক হচ্ছে যে ভারতের পঞ্চায়েত রাজ ব্যবস্থায় 3টি কী স্তর রয়েছে, সেটা তোমাদের আজকের হোমওয়ার্ক। তোমরা সম্পূর্ণ বাক্যে কিন্তু উত্তরটা লিখবে। চলো নেক্সট কোশ্চেন, চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান এ, লর্ড কর্নওয়ালিস হবে এক্ষেত্রে সঠিক উত্তর। কত সালে প্রবর্তন হয় সেটা অবশ্যই তোমরা সালটা নিচে কমেন্ট বক্সে জানাবে, সেটা অবশ্যই সম্পূর্ণ বাক্যে মেনশন করবে। নেক্সট কোশ্চেন, কোন বছর বিধবা বিবাহ আইন পাস করা হয়? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশান বি, 1856 সালে বিধবা বিবাহ আইন কিন্তু পাস করা হয়। কার সময় বিধবা বিবাহ আইন পাস হয় এবং কে পাস করেন সেটা অবশ্যই সম্পূর্ণ বাক্যে কমেন্টে তোমরা জানাবে। এর ফলে তোমাদের রিভাইজটাও কিন্তু হয়ে যাবে। তোমরা কমেন্টে উত্তর দিলে তোমাদের যে রিভাইজ সেটাও কিন্তু হয়ে যাবে এবং এই কোশ্চেন রিলেটেড আরও অনেক কটা কোশ্চেন তোমাদের কভার হয়ে যাচ্ছে। তো চলো নেক্সট কোশ্চেন, টোডা উপজাতি কোথায় দেখতে পাওয়া যায়? এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান বি, নীলগিরি হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, খুদাই খিদ মদগারের প্রতিষ্ঠাতাকে? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি, খান আব্দুল গফর খান হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, বাংলা ভাষার প্রথম সংবাদপত্রের নাম কি? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশান বি, সমাচার দর্পণ হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, সর্বপ্রথম তীর্থঙ্কর কে ছিলেন? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ, ঋষভদেব হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, নন্দবংশের প্রতিষ্ঠাতাকে? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান এ, মহাপদ্ম নন্দ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, দুনিয়ার মজদুর এক হও এই কথাটি কে বলেছিলেন? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে তোমাদের অপশানে লেনিন হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ভারতের কোথায় প্রথম গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে 12 নম্বরের ক্ষেত্রে অপশান সি, চম্পারণ হবে সেক্ষেত্রে সঠিক উত্তর। তোমরা নিচে কমেন্টে জানাবে গান্ধীজি প্রথম যে সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিল তার সালটা কত। ওকে, নেক্সট কোশ্চেন, নিচের কোন ব্যক্তি দিন-ই-ইলাহির একজন সদস্য হয়েছিলেন? এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশানে রাজা বীরবল হবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, চরক কোন রাজসভায় চিকিৎসক ছিলেন? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে 14 নম্বরের ক্ষেত্রে অপশানে কনিষ্কের সভায় কিন্তু চিকিৎসক হচ্ছেন তোমাদের চরক। নেক্সট কোশ্চেন, রামায়ণ কয়টি খণ্ডে সমাপ্ত হয়েছিল? এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশানে 7টি খণ্ড হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ফার্সি ভাষার মহাভারতের অপর নাম কি? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান বি, রমজান নামা হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, সুলতানি সাম্রাজ্যের একমাত্র মহিলা শাসক কে ছিলেন? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি, সুলতান রাজিয়া হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা অর্জন করবই এ কথা কে বলেছিলেন? এক্ষেত্রে সঠিক উত্তর 18 নম্বরের ক্ষেত্রে অপশান বি, বাল গঙ্গাধর তিলক হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে কত সালে ভারতে আসেন? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশান বি, 1915 সাল হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কলকাতা শহর কে প্রতিষ্ঠা করেন? এক্ষেত্রে তোমরা প্রত্যেকে পারবে 20 নম্বরের ক্ষেত্রে অপশানে জব চানক হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, সিধু ও কানু কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিল? এক্ষেত্রে 21 নম্বরের ক্ষেত্রে অপশান বি, মানে সাঁওতাল বিদ্রোহ হবে এক্ষেত্রে সঠিক উত্তর। কমেন্টে তোমরা জানাবে সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়েছিল। ওকে, নেক্সট কোশ্চেন, উড়িষ্যা রাজ্যের জাতীয় পশু কোনটি? এক্ষেত্রে 22 নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি, সম্বর হরিণ হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, প্রথম কোন ভারতীয় পরিচালক যিনি আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছিলেন? 23 নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ, দেবিকা বসু হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন,
লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান ডি, মণিপুর হবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কফি গাছের বীজ থেকে নিচের কোনটি পাওয়া যায়? এক্ষেত্রে 25 নম্বরের ক্ষেত্রে অপশান বি, ক্যাফিন হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। তো আজকে 25টা এমসিকিউ কোশ্চেন নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। 25-এ তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদের বলে রাখি, প্রত্যেক দিন রাত 9টায় আমাদের ফেসবুক পেজে জিকে ক্লাস আসে, তাই যারা নতুন দর্শক আছো ফেসবুক পেজটাকে ফলো করবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তাদের বলে রাখি, প্রত্যেক দিন সকাল 10টায় আমাদের ইউটিউব চ্যানেলে জিকে ক্লাস আসে, তাই ইউটিউবে যারা নতুন দেখছো এই ভিডিওটা তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, চলো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।